আসলে মানে মানুষ কি চায় এবং কি করতে পারে এটা আসলে চিন্তার বাহিরে। মানে আমাকেও মানুষ জাদু করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, কারণ মানুষ করেছে নাকি জিনরা করেছে আসলে জানি না। তো আমার অফিসের ভিতরে আজকে একটা জাদু পাওয়া গেছে। এখন এটা আসলে খুবই আমার জন্য দুঃখজনক এবং স্বাভাবিক। যেহেতু আপনারা জানেন আমি রুকেয়ার সাথে জড়িত আছি এবং রুকেয়ার সারিয়া করার চেষ্টা করি, তো সেই জায়গা থেকে আমাকেও জাদুগ্রস্ত করতে পারে। এবং আমরা যত দিনের কাজ করি, যারা জিন শয়তান আছে বা যারা আমাদের অপছন্দ করে তারা আমাদের জাদু করে আমাদের কাজগুলোকে নষ্ট করতে পারে। তো আজকে আমার অফিসের মধ্যে আমরা একটা নতুন ডেস্ক রেডি করেছিলাম। কিভাবে আসলে জাদুটা পেলাম আপনাদের বলি। আসলে আল্লাহ তাআলা হেফাজতকারী, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন যে জাদুকররা কখনোই সফলকাম হবে না, জাদু করা কখনোই সফলকাম হয় না, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা আমাদের এখান থেকে আমাকে হেফাজত করছেন। আপনাকে জাদুর আমি দেখো যে কয়টা ভয়ঙ্কর ভাবে জাদুটা করা হয়েছে এবং চুল দিয়ে জাদুটা করা হয়েছে। এবং মানে আমি অবাক যে আসলে আমাকে কেন জাদু করবেন ভাই, আমি আপনাদের কি ক্ষতি করলাম? আমি তো আসলে মানুষের উপকার ছাড়া ক্ষতি করার চিন্তা চেতনা আমার ভিতরে নাই। আমরা সোশ্যাল ওয়ার্ক করি এবং রুকিয়া শারিয়ার মাধ্যমে মানুষকে উপকার করার চেষ্টা করি ক্ষতি ছাড়া। তো আমি আপনার মানে আমি আসলে হতভম্ব এবং আমি অবাক যে আসলে আমাকে পর্যন্ত জাদু করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায় সেটা মানে আমি দেখাবো। আমি আসলে কথা বলতে পারতেছি না, তো আমি দেখাই কি হয়েছে আজকে। আমরা নতুন এই ডেস্কটি রেডি করতেছিলাম আজকে। হ্যাঁ, আমাদের এই ডেস্কটি, তো এটা আমাদের স্পিকার নেই, তো স্পিকারটা আমাদের যে রিসিপশন আছে, আমাদের রিসিপশনের নিচে ওই স্পিকারটা রাখা ছিল। হ্যাঁ, এই স্পিকারটা, হ্যাঁ স্পিকারটা বের করার সময় হঠাৎ করে ওইটা আপনার এখানে পড়ে। স্পিকারটা এখান থেকে বের করার সময় ওইটা ওই টোপলাটা এই যে এরকম একটা দেখাচ্ছে, আমি খালি হাতে আসলে পলিথিনটা কোথায়, টিস্যু দরকার আমাকে একটা, কারণ জাদু সবসময় খালি হাতে ধরবে না, যেখানে খোলা হয়েছে জাদু কখনো খালি হাতে ধরবে না, আমি বোঝাচ্ছি। তো এই ডেস্কটা রেডি করার সময় স্পিকারের সাউন্ডের সময় তো আমি স্টুডিওর ভিতরে ছিলাম, তো আমাকে ডাক দিল ভাই একটা কিছু পাইছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা, হ্যাঁ এই যে ব্যাগটা, এই ব্যাগের ভিতরে আসলে মূলত টোপলাকারে গিফট আছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই যে ব্যাগটা কাটা, মানে একটা ব্যাগের মানে শপিং ব্যাগের কোনা কাটছে, কোনা কেটে পড়ে গেল, মানে এটা গিফট দেওয়া ছিল। হ্যাঁ, এরকম গিফট দিয়ে এই যেখানে কাগজ দেখতে পাচ্ছেন, এটা এই যে কাগজ একটা, হ্যাঁ খুব এখানে কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন নীল কালারের। হ্যাঁ, এটা প্লাস হলো এই যে টিস্যুটা দেখছেন, এই টিস্যুটা মুড়ানো দিয়ে এটার ভিতরে ছিল, ঠিক আছে? এই ঠোঙ্গাটার ভিতরে আমি এখন টিস্যুটা দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, আপনারা অনেকেই বলেন জাদু মিথ্যা। হ্যাঁ, জাদু কি আসলে আমি আপনাকে দেখাচ্ছি ব্যাপারটা, দেখেন। এই দেখেন, আস্তাগফিরুল্লাহ, দেখেন এই চুল দিয়ে আসলে জাদুটা করা হয়েছে। হ্যাঁ, এখন কে বা কারা করছে, এবং এটা দারচিনি আছে। হ্যাঁ, দারচিনি কাঠের দারচিনি মেবি, নাকি নারিকেলের কি যেন, সেটা আমি তো দেখাচ্ছি। জাস্ট খালি হাতে ধরো, অনেক হেফাজত করো। এটা হচ্ছে দারচিনি বা কোনো কাঠের কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে। এই এই দুইটা জিনিস দিয়ে জাদুটা করা হয়েছে এবং টিস্যুর মধ্যে মোড়ানো, দেখতে পাচ্ছেন এই চুল দিয়ে। হ্যাঁ, এই চুলটা আসলে কোনো আসলে বুঝতেছি না চুলটা কি আমারই চুল কিনা বা মহিলার চুল কিনা বা আসলে আমার দাড়ি কিনা, কারণ অনেকদিন ধরে রাখা হয়েছে, তো দাড়িও হইতে পারে আমার, এখন আমার দাড়িও হইতে পারে, একটু লালচে লালচে কালার আর কি। আমার দাড়িটা লালচে লালচে, প্লাস আমার দাড়ি কিন্তু অনেক বড় এবং পাতলা, দেখতে পারতেছেন। দাড়িও হইতে পারে আমার দাড়ি থেকে ওটা করতে পারে, আমি জানি না আসলে। তো মানে আমার আসলে খুবই নিজে আসলে এরকম একটা মানে ইসের মধ্যে পড়বো, আমি মানে কি বলবো আসলে ভাষা পাচ্ছি না। আমি মানে আমার অফিসের সবাই আসলে যারা আছে সবাই একদম ভীত সংস্ত হয়ে গেছে। আসলে আমাদেরও মানুষ মানে আসলে মানুষ করেছে নাকি জিনরা করেছে নাকি কোন তান্ত্রিক করেছে আসলে জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসলে বলেছেন ইন্না মুসলিমুন কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহির হাইসু আতা, আপনার কথা আমার ভাষা মানে মানে কথা আসতেছে না আর কি, এটা দেখার পরে যে আসলে আমাদেরও মানুষ জাদু করতে পারে। মানে কি বলবো, আসলে আমরা তো কারো ক্ষতি করি না। হ্যাঁ, আমরা কারো ক্ষতি করি না, আমরা মানুষের উপকার করি, আর সেখানে আমাদের মানুষ এভাবে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কখনো এটা পসিবল না, কারণ এটা প্রকাশ হয়ে গেছে, কারণ কবে রেখে গেছে কিভাবে তোমার এখানে আসলে আসলো কিভাবে, তুমি এটা দেখো না, কি তুমি তো এখানে থাকো, আমি তো বুঝলাম। আমি এটা দেখি না, সচরাচর নিচে কোনো কাজ থাকে না আমাদের। তো আজকে সকালে হচ্ছে আপনার পিসি সেটআপ দেওয়ার পর সাউন্ড হচ্ছে না, সাউন্ড একটু কম, তারপরে হচ্ছে এটা আমরা টেস্ট করার জন্য বের করি। বের করার সময় নিচে ছিল, তো আর দেখে নাই। আমি এখন বসার মানে কাজ করার জন্য বসতে যাচ্ছিলাম, তো এখানে ছিল, আমি আর ফালিয়ে দিয়েছিলাম যে টিস্যু মনে হয় ফালিয়ে দিই। তো টিস্যুটা খোলার পর মানে এটা দেখার পর মানে সন্দেহজনক, এটা কি, তারপর একটু খোলার পর আপনাকে এই স্টুডিও থেকে রাখতে হবে। তো আমাদের এখানে অফিসের অনেক স্টাফ আছে এবং অনেকে বাইরে আছে, তারা জানেও না এখন। মানে ব্যাপারটা আমার কাছে খুবই ভয়ানক লাগতেছে যে আসলে এটা এখানে কিভাবে আসলে, এটা তো পসিবল না, কারণ সিসি ক্যামেরা পুরো অফিস আমার সিসি ক্যামেরা করা, আমার পুরো সবকিছু এখানে এসে এটার ভিতরে রাখা তো ইম্পসিবল। আপনি
এখানে অল টাইম এই ডেস্কে মানে রিসেপশনে লোক থাকে, এটা আপনারা জানেন যে একটা অফিসে অল টাইম রিসেপশনে লোক থাকে, হ্যাঁ, কারণ এখানে ঢুকে যদি গেট দিয়ে ঢুকেই একটা রিসেপশনে ওইখানে এটা রাখা যাওয়ার মতো মানুষের পক্ষে সম্ভব না। এটা এতটুকু আমি এনশিওর করতে পারি যে একটা কোনো মানুষ এটা রেখে যায় নাই, কারণ আপনারা বুঝতেছেন একটা মানুষের পক্ষে এটা সম্ভব না। যারা এগুলো বিশ্বাস করে না তারা আমি বলতে চাই এখানে এটা কিভাবে আসলো। হ্যাঁ, আমরা আরো কিছু এখানে খুঁজতেছি, যদি আমরা পাই তাহলে আমরা এটা ইনশাল্লাহ দেখতে পারবো এখানে আরো কিছু আছে কিনা, কারণ এই জায়গাটা ক্লিন রেখো। হ্যাঁ, এই জায়গাটা এমনি গ্যাঞ্জাম হয়ে আছে, তো এখানে এই জায়গাটা এখানে এটা আসার তো কোনো মানে পসিবিলিটি নাই, কারণ এখানে কোনো মানুষ সেটা রাখতে পারবে না। মানে আমার কাছে মানে মানে সিকিউরিটি আছে, এখানে আমাদের লোক আছে, আমাদের স্টাফ আছে, এইখানে এসে ওর মানে রিসিপশনের পায়ের টেবিলের নিচে গিয়ে রাখা এটা ইম্পসিবল, মানে কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা কোনো জিন তান্ত্রিকেরই কাজ, কারণ যেহেতু আমি রুকিয়া শারিয়া নিয়ে কাজ করছি, আপনারা জানেন আমাদের মাধ্যমে অনেক মানুষ উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ। রুকিয়া শারিয়া আর শেফার সাথে আমি যুক্ত আছি, তো আমি এখান থেকে পিছপা হব না। আপনারা যে বা যে লাইভ দেখে থাকেন, যারা জাদু করেছেন বা জাদু করতেছেন, আমি এখান থেকে পিছপা হব না ইনশাল্লাহ। কারণ ফালাম্মাল ক্বালা মূসা মা'জাতুম বিস-সিহর ইন্নাল্লাহ সাইয়ুবতিলু, প্রত্যেকটা জাদু নিশ্চয়ই নষ্ট হবে। ইন্না সাইয়ুবতিলু, এটা নিশ্চয়ই নষ্ট হবেই, এটা আল্লাহ তাআলার কথা। তো আমি কখনো এখান থেকে পা ছড়বো না, কারণ এখানে মানুষ শিরিক বেদাত করে, এখানে মানুষ কুফরির মধ্যে চলে যায়। এই জন্য আমি রুকিয়া শারিয়ার মধ্যে এসেছি, এবং আজকে এটা আমার কাছে একটা বড় মাইল ফলক যে আমি আরো এই রুকিয়া শারিয়ার মধ্যে যুক্ত হব, এবং আমি আরো এই বিষয়ে গবেষণা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট। এখন আমরা লাইভে দেখাবো যে জাদু আপনারা পেলে এটা কিভাবে নষ্ট করবেন। অনেকেই জানেন না জাদু কিভাবে নষ্ট করতে হয়, তো আমরা এখন জাদুটাকে নষ্ট করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমাদের পানি রেডি করা থাকে, যেহেতু আমরা রুকিয়া শারিয়া করি। আর রুকিয়া শারিয়া সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই আছে যে এটা ইসলামিক একটি ঝাড়ফুঁক, মানে ইসলাম কিভাবে জিনগ্রস্ত জাদুগ্রস্তদের যেভাবে চিকিৎসা করা হয় এটা আপনারা সবাই জানেন আশা করি। তো আমরা এটা করি, এবং আমি অনেকদিন ধরে যুক্ত, 1 বছর ধরে সাথে যুক্ত আছি। হয়তো আমাকে আসলে কেন করছেন আমি জানি না। আমার আসলে আপনারা সবাই জানেন আমার বিজনেসটা এই 1-2 মাস ধরে একটু মানে মন্দা যাচ্ছিল। আমি আসলে আল্লাহ দোয়া করতেছিলাম যে আল্লাহ আসলে বিজনেস তো, কারণ আমরা জানেন আমরা ইউটিউব ফেসবুক থেকে কোনো ইনকাম করি না, আমাদের বিজনেস দিয়ে আমরা চলি। ব্যবসার প্রতি এরকম কোনো মানে নাই, মানে কেমন জানি হচ্ছিলাম। তো আজকে বুঝতে পারলাম যে আসলে কেউ আমাদের সাথে ফাইজলামি করছে, জাদু করছে। কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ কেন এরকম হচ্ছে বুঝতেছি না, তুমি এটা একটা করে দাও, এটা একটা সমাধান দাও। আল্লাহ তাআলা সমাধান দিয়েছে, যেভাবে হোক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সামনে প্রকাশ্যমান। মানে এভাবে জাদু করাটা আসলে মানে কিভাবে সম্ভব দেখেন, এবং এটার মধ্যে গিট্টু দিয়ে এটা করেছে। তো আমরা এখন জাদুটা নষ্ট করব, এবং আপনারা ইনশাল্লাহ এটা শিখে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন মানুষও জানতে পারে। এবং আসলে মানে কি বলবো, মানুষের হিংসা থাকতে পারে। তো এখন আমরা জাদুটা নষ্ট করব। আমাদের জমজম পানিটা কোথায়, একটা নিয়ে আসো, বাটি নিয়ে আসো। তো আমাদের জমজম পানিতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই আয়াতগুলো দিয়ে, এই সূরাগুলো দিয়ে পড়া আছে, রেডি করা থাকে আমাদের পানি। যেহেতু আমরা রুকিয়া শারিয়া করি, আমাদের পানিগুলো নিজেদের অনেক সময় লাগে, নিজেরা আমরা খাই, আমরা আমাদের অফিসে ছিটাই। তো এই পানিটা দিয়ে আমরা এখন জাদুটা নষ্ট করব। হ্যাঁ, তো আমরা এখানে রেডি করতেছি পানিটা ঢালো রাখি। আমরা ইনস্ট্যান্ট পানি নষ্ট করে দেবো, কারণ এটা রাখা যাবে না জাদু, এটা আমরা এখনই নষ্ট করে দেবো ইনশাল্লাহ। তো এটার মধ্যে আমরা সূরা ফালাক নাস পড়বো। হ্যাঁ, 3 বার করে রাখি সূরা ফালাক নাস পড়ে এটার মধ্যে পানিটা থুতু মিশ্রিত ফুক দাও। فلما ألقى قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। প্রত্যেকটা এলিমেন্ট, মানে আপনি প্রত্যেকটা এলিমেন্ট নষ্ট করতে হবে। টিস্যু, এই চুল, এই ব্যাগ, এই কাগজের লেখা কাগজটায় প্রত্যেকটা এলিমেন্ট আপনার নষ্ট করতে হবে। যদি আপনি প্রত্যেকটা এলিমেন্ট নষ্ট না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কখনোই এই জাদু কখনোই নষ্ট হবে না। হ্যাঁ, এবং আপনাদের যাদের জাদুর সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আমি এখান থেকে কখনোই পিছপা হব না, আমি বলে দিলাম আমি এখান থেকে কখনোই পিছপা হব না। 1 থেকে 2 দিন চুবিয়ে রাখবো এবং আমরা ফেলে দেবো, টুকরা টুকরা করবো আমরা, ঠিক আছে? কেচি দিয়ে এটা কাটো, বিসমিল্লাহ। প্রত্যেকটা এলিমেন্ট নষ্ট করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট নষ্ট করতে হবে। হ্যাঁ, আমি আপনার নিয়মটা শিখে দিচ্ছি। আপনার জাদু পান অবশ্যই, আমরা এখন গ্লাভস নিয়ে দিয়ে খালি হাতে ধরতেছি, আপনার খালি হাতে ধরবেন না, কারণ আমাদের পরা পানি আছে, আমরা পরা পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলবো, ঠিক আছে? পরা পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলবো। তো আপনারা কেউ খালি হাতে ধরবেন, গ্লাভস দিয়ে অবশ্যই জাদুগুলো ধরবেন। হ্যাঁ, এটা কাগজটা নো, এই যে দেখেন লেখা এখানে আছে কিছু, এটা মানে মানুষের উপকার করাটাও এখন দুষ্কর হয়ে গেছে। তাহলে বুঝেন
কিভাবে মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, মানুষকে একটু চিন্তা করেন। মেন হলো আমাদের এই চুলটা হলো আমাদের মেন, এটা আমরা পরে করবো, টিস্যুটাকে আগে করো। চুল বা দাড়ি যেটাই বলেন, এই যে কাট আছে, এটা শোনো নিয়ে যাও, পুরোটা চিবাই দাও। দেখেন, কিছু বলার নেই আসলে। আমি নিজেই ভাষা হারিয়ে ফেলতেছি আসলে। আল্লাহ তাআলা চাইলে আসলে সম্ভব। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা স্পষ্ট সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। তো তারা যেটাই করুক, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়নি, কিন্তু এটা আমাদের কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দিচ্ছেন, এবং আমি বারবার বলতেছি যারা বিশ্বাস করেন না তাদের জন্য এটা একটা কুচি করো টিস্যু সহ। পানিটা আমরা রেডি করলাম কিভাবে? আমরা পানি রেডি করলাম সূরা ফালাক, সূরা নাস 3 বার করে আমরা পড়েছি, এবং কিছু আমরা সেহরের আয়াত পড়েছি, পরে পানিতে থুতু মিশ্রিত ফু দিয়েছি, এবং আমরা জমজম রেডি করা বাকারা পানি ছিল জমজম পানিতে, সেটা দিয়ে আমরা পানিটা রেডি করি। পানিটা আমরা এখন চুবিয়ে রাখবো ইনশাল্লাহ। হয়তো রাত্রে ফেলে দিতে পারবো, আগামীকাল সকালে আমরা এটা ফেলে দেবো ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছে। জাদুটা নষ্ট হয়ে যাবে আশা করছি।